মাঠ জুড়ে ধান ক্ষেত। এই ধান খেতে যে পানি জমে আছে সেই পানিতেই খেলে বেড়াচ্ছে নানা জাতের মাছ। একই সঙ্গে ধান আর মাছের এই সমন্বিত অভিনব চাষ পদ্ধতি দেখলে চোখ জুড়িয়ে যায়। শুধু তাই নয়, এতে জাদুর মতো বদলে গেছে অনেক কৃষকের ভাগ্য। রংপুরের তারাগঞ্জ উপজেলা সদর থেকে 10 কিলোমিটার দূরের করচালি ইউনিয়নের হাজিপুর গ্রামটি এখন এ কারণেই চারদিকে মাছের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। গ্রামবাসীর ভাগ্য বদলের মূল কারিগর 50 বছর বয়সী গোলজার হোসেন। তিনি এভাবে মাছ চাষের শুরুটা করেছিলেন। একসময় দিনমজুরের কাজ করতেন গোলজার। 2005 সালে ধান খেতে মাছ চাষ শুরু করলে প্রথম বছরেই আয় করেন 1,20,000 টাকা। আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। বর্গা চাষি থেকে নিজে 3 একর জমি কিনেছেন, বানিয়েছেন পাকা বাড়ি। এবারও 5 একর জমিতে চাষ করে ইতিমধ্যে 3,40,000 টাকার ধান ও মাছ বিক্রি করেছেন। 15 বছর ধরে গ্রামের অন্য কৃষকদেরও এভাবে ধান খেতে মাছ চাষে উদ্বুদ্ধ করেছেন গোলজার। 6 শতক বা ধান খেতে 75 শতক জমিতে মাছ ছাড়ি দিছি। 12 শতকের মাটি খাল খুঁজছি, খাল খুঁড়িয়ে মাছটা ছাড়ি দিয়ে মনে করেন 50,000 টাকার মাছ ছাড়ি দিয়ে আমি 2 লক্ষ টাকা ধানে টানে মাছে বিক্রি করি। পরে এই মাছে ভালো লাভবান হয়েছি। হয়ে দেয় এই জমি কিনছি, বাড়ি পাকা দিছি, সবার ঘরে লেখাপড়া শিখেছি। যখন আমি মাছটা ছাড়ি দিছি, দেওয়ার পরে আমার এই মাছে আমার লাভবান করছি, অভাব নাই। মনে করেন বাজারে গেছি, আরও 10 ভাই বোনে কষি যে মাছ ছাড়ি দাও, মাছের লাভবান আছে। গোলজারের দেখানো পথে হেঁটে গ্রামের আরও অনেকেরই ভাগ্য বদলেছে। গ্রামের নতুন খামারিরা নিজেদের চাহিদা মিটিয়ে এখন লাখ লাখ টাকার মাছ বিক্রি করছেন বাজারে। গোলজার ভাইয়ের দেখিয়া আমি 1 একর জমির মধ্যে মাছ চাষ করতেছি ধান খেতে। অনেকে করতেছে, ওনার দেখিয়া আমরা অনেক লাভজনক হয়ে গেছি। বছরে অন্তত আমরা 2.5 থেকে 3 লাখ টাকা আমি মুনাফা করি। এলাকাটা একদম নিচু। আগে ধান কোনো ফসল টসল ছিল না, এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কিন্তু এর ভেতরতে এই যে মাছ ধান খেতে মাছ চাষ করি অনেক উন্নত হয়েছে। শিং, মাগুর, সরপটি, তেলাপিয়া থেকে শুরু করে রুই কাতলার মতো মাছ চাষ করলে এই পদ্ধতিতে বেশি লাভ হয়। এই সমন্বিত চাষ পদ্ধতি শুধু কৃষকের পকেটই ভারী করছে না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে বড় অবদান। মাছ যদিও আমাদের মৎস্য সম্পদ অধিদপ্তরের অংশ, কিন্তু আমরা আমাদের ধানের পাশাপাশি মাছ চাষ এটি আমাদের বেশ পুরাতন একটি পদ্ধতি, এবং এটি যে করবে সে একই সাথে সে ধান এবং আরেকটি প্রোটিন উৎস মাছের সংস্থান করতে পারবে, এবং এটা তার আর্থিক, সেই সাথে তার হচ্ছে যে আমাদের ধানের ক্ষেত্রে কিছু পোকামাকড় থাকে সেটার জন্য বেশ উপকার হবে। মাছ সেগুলো খেয়ে ফেলবে। প্লাস হচ্ছে যে আমাদের সর্বোপরি আমাদের কৃষক লাভবান হচ্ছেন মাছ চাষ করে, সেই সাথে আমাদের ধান চাষ করে। আর এখানে যেহেতু পুকুর খোঁড়ার চিন্তাটাও নাই, আমাদের ধানের যে পানিটা জমে থাকে সেই পানিতেই মাছ চাষ হচ্ছে। মাছের যে প্রয়োজন সে ধান ক্ষেত থেকেই পেয়ে যাচ্ছে, এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের ধান উঠে গেলে সেখানে মাছগুলো থেকে যাচ্ছে। তো আমরা এটাকে বলি যে আমাদের যেহেতু আমাদের জমি কমে আসতেছে, আমাদের পুকুর খোঁড়ার জন্য আলাদা জমি নেই, আমাদের কৃষি জমিতেই ব্যবহার করে যে কৃষক পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতেছে, এটা হচ্ছে যে আমাদের জন্য একটা খুবই ভালো বিষয় যে আমরা আমাদের স্বল্প পরিসরটাকেই কাজে লাগিয়ে আর্থিকভাবে উন্নতি লাভ করতেছি। অভাবের সংসার থেকে উঠে আসা গোলজার হোসেনের নতুন কিছু করার চেষ্টার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে পুরো একটি গ্রাম।